চেক করতে চাচ্ছিলাম যেটা ভিতরটা অসম্ভব ঝড় হচ্ছে, একদম মানে টিপিক্যাল কালবৈশাখী যাকে বলে, তার সঙ্গে বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টি ঝড় বৃষ্টির জোরে নেমে গেলে আমি শুধু এই ফুলগুলোর দিকে তাকিয়ে আছি। কিন্তু এই গাছটা একটু মানে আগের বছর একটা মোটা ডাল ভেঙে পড়েছিল। এই গাছের তলা দিয়ে যারা এই ঝড়ের সময় চলাফেরা করে তাদের জন্য ভয়ই লাগে। অনেকদিন পর, গরমের পর প্রথম কালবৈশাখী বা বৃষ্টি খুবই আরামদায়ক, বাড়িতে বসে দেখতে খুবই ভালো লাগে। কিন্তু যারা রাস্তাঘাটে কাজে কর্মে বেরোচ্ছে এই ঝড় বৃষ্টিতে, বা যাদের বাসস্থান অত কমফোর্টেবল নয়, তাদের জন্য সত্যি খুব খারাপ লাগে। এই শোন শোন, কে ভালো, লিও লিও শুনবো না? কে ভালো, কে ভালো, কে ভালো? বরফি গুড বয়, বরফি গুড বয়। আমার বরফি কত গুড বয় দেখেছো? কি শান্ত হয়ে বসে নখ কাটে সত্য কাকুর কাছে। সত্য কাকু যা করে ও শান্ত হয়ে বসে করে, দুষ্টুমি করে না। এটা যদি আমরা করতে যেতাম তাহলে আর দেখতে হতো না। বরফি নখ কাটবে, বরফির ভ্যাকসিনও আছে আজকে, দুটো ভ্যাকসিন দেবে। দেখো কি গুড বয়। আগে সত্যকে দেখলে ওর বিরাট এক্সাইটমেন্ট হতো, যত বড় হচ্ছে এখন বুঝতে পারছে যে সত্য কাকু কি জন্য আসে। ইট বলবো তারপর খাবে। ইট গুড বয়, গুড বয়, গুড বয়। আবার হাই ফাইভ। ইয়া, হ্যাঁ এবার হ্যান্ড, রাইট হ্যান্ড। আচ্ছা লেফট হ্যান্ড, হ্যান্ড এবার রাইট হ্যান্ড, রাইট হ্যান্ড, রাইট হ্যান্ড। হ্যাঁ দেবো দেবো, টিট দেবো। বসো, করো তো। হ্যাঁ গুড বয়। এই নাও, স্টে স্টে। ইট বলবো তারপর ইট। গুড বয়, গুড বয়, গুড বয়। এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ সিট সিট সিট। হ্যান্ড 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 হ্যান্ড। স্টে স্টে, ইট। গুড বয়। আবার হাই ফাইভ বরফি, বরফি হাই ফাইভ, হাই ফাইভ। হ্যাঁ হ্যান্ড হ্যান্ড সে। ইয়েস, another hand, another hand. Yes. আচ্ছা তুমি স্টে স্টে স্টে, ইট ইট। আমরা এখন ভোট দিতে চলেছি। আমি হাওয়াই চটি পরেই চলে এলাম। সাধারণত এই বিকেলবেলাটাই যাই, শেষের দিকটায়। বাপি মনে আছে, বাপি যখন হাঁটাচলা করতে পারতো, বাপি সবার আগে গিয়ে সকালবেলা ভোট দিয়ে আসতো। সেরকম হলে আবার মামনি তাকা। আর মামনি এই যে একটু তাকাও না। আরে একটুখানি একটুখানি একটুখানি। গণতান্ত্রিক অধিকার প্রয়োগে আমরা চলেছি।
জানি না কি হয়েছে মানে হবে। এই যে নীলাঞ্জন, একটু তাকাও। হাই বলো, আমরা হ্যালো, একটু কিছু বলো। যাচ্ছি সবাই মিলে ভোট দিতে। বরফি আয়। আমি আমার বাড়ির সামনে তো কোনোদিনও আপনাদেরকে দেখাইনি। এই যে আমার বাড়ি, প্রথম দেখাচ্ছি। আমি কদিনই বা ব্লগ শুরু করেছি, খুবই কম দিন। আমার বাড়ির সামনে এটা, বাড়ির সামনে রাস্তা। এসো এসো, চেয়ারে ওঠো বরফু, চেয়ারে ওঠো। বরফি আমরা আসতে পেরেছি, এসেছি টের পেয়েছে। বরফি চেয়ারে ওঠ। ওকে কি দরজা বন্ধ করে দিয়েছো? দরজা বন্ধ করে দিয়েছো। চেয়ারে ওঠ বরফি, ওঠ। বরফির মনে হয় ঘরে এসি চালিয়ে দরজা বন্ধ, না হলেও চেয়ারে এসে উঠি মারতো, চেয়ারে উঠে আমাদের দেখতো। তো এ দেখো বরফি উকি পাচ্ছে। ওহ, ওর শান্তি। বাবা মা দুজনে একসাথে বেরিয়ে গেছে, ওর যে কি কষ্ট। বফু, আমার বফুতা। বাবা মা দুজনকে দেখে ওর শান্তি। ই বফু, আচ্ছা। নিজের মনে ঘুরে বেড়াচ্ছে, ব্যাস। বাবা মা বাড়ি এসে গেছে, ও নিশ্চিন্ত, নিজের মনে ঘুরে বেড়াচ্ছে। এ কি নিলি? নোংরা পাপোশ নিয়ে। বরফু, তুমি কি করছো? আমার এই ঘরের বিছানার চাদর কখনো টান টান করে পাতা দেখবেন না, সরি, আমায় কিছু বলবেন না এই জন্য। এই যে এটা ওর বিছানা হয়ে গেছে। ও শান্তই, কিন্তু এতক্ষণ আমরা ভোট দিতে ছিলাম না, একা ছিল। এসে এবার আমাদের দেখতে পেয়ে ওর, এসো এসো, আপ আপ আপির। বরফির কতগুলো নাম। মাম্মা কি ডাকে? মাম্মা কি ডাকে? বরফি বিকুশ, বরফি, বরফুকুশ, তারপরে ব্যোমকেশ বক্সিও ডাকে। আর বাবাই কি ডাকে? প্যাংড়া, প্যাংড়া। আর দিদি কি ডাকে? দিদি ববি। দিদি ফোনে কত কথা বলার চেষ্টা করে, ভিডিও কল করে, ও বোঝেই না। ববি, দিদি ওকে খুব মিস করে, ও দিদিকে মিস করে। ববি, ওর অনেক নাম, তাই না? বরফু, তোমার অনেকগুলো নাম তো। এত দৌড়াদৌড়ি করেছে আমাদেরকে দেখে, হাঁপিয়ে গেছে এখন। আমরা এখন চলেছি আমার বিশ্বত ভাইয়ের ছেলের বইতের নেমন্তন্ন। দুজনে মিলে, দুজনকে তো, এনাকে তো দেখা যায় না ভিডিওতে, আজকে দেখে নিন ভালো করে। কোথাও আছে এরকম করে তুলছি সবার ভিডিও করছি। এই ভাই যাবি বাড়ি? নীলুদা যাবে বলছি। ভালো আছো? দেখতে পাচ্ছ একটু তাকা, আমার দুই দাদা, আমার বড়দা আর ছোটদা। গাড়ি করে যাবি? দোলা বললো টোটো করে যাবো। আজকাল তো এইসব অনুষ্ঠান ছাড়া কারোর সঙ্গে দেখাই হয় না সেভাবে, তাই কি যে ভালো লাগছে, সবার সাথে দেখা হচ্ছে। এই যে দেখুন, আমার কাকা পিসিরা সবাই বসে আছে, আর আমার ভাইরা আর ভাই আছে, তাদের সঙ্গে
আমার এই যে ভাই বোনেরা আছে, তাদের ওদিক ওদিক করে তাদের সঙ্গে পরিচয় করে নিই। এটা হচ্ছে ব্যানার্জি পরিবারের সাদা পোশাকের আড্ডা। তোকে করে দিই, এবার মোহরানীকে নিয়ে একটু করে দিই। মোহর এটা ভিডিও হচ্ছে কিন্তু। নাও না না আসছে আসছে, ঠিক আছে। বাবার সঙ্গে ছবি উঠেছে, যার সঙ্গে কইতে তার সঙ্গে ছবি উঠে নিয়েছে, কইতে পারে। এটা হাই করে দেন, হাত নেবে তাড়াতাড়ি চুল উঠে যাবে। এরপর পৈতে বাড়ি থেকে গেলাম আমরা দক্ষিণেশ্বরের বাড়িতে, মানে মায়ের সাথে দেখা করতে। এখানে তো ভাইয়ের বউ ভাইজির সঙ্গে দেখা হয়েছে, তবুও গেলাম দক্ষিণেশ্বরে। মায়ের সাথে একবার দেখা না করে গেলে খারাপ লাগে, এত কাছাকাছি এসে গেলাম। গিয়ে হ্যাঁ দোলনা আমাদের সবাইকে কোল্ড ড্রিঙ্কস খাওয়ালো, ঠান্ডা ঠান্ডা খেয়ে খুব আড্ডা মারলাম। বেশ অনেক দিন পর সবাই মিলে এক জায়গায় বসে খুব আড্ডা মারলাম, খুব ভালো লাগলো। আমি তো তাও মাঝে মধ্যে যাই, তবে আগের মতো অতও যেতে পারি না এখন, একটু কমই যাই। কিন্তু মায়ের জামাই প্রায় 3 বছর পর গেল। যাই হোক, খুব আনন্দ হলো, অনেক গল্প হলো, খুবই ভালো লাগলো, দিনটা খুবই ভালো কাটলো। এই কথাটা রাখবো। হ্যালো, আমি কয়েকদিন ধরে মায়ের সাথে ব্লগ করতে পারিনি কোনো, কারণ আমার প্রচণ্ড কাজ চলছিল, সেই জন্য কোনো সময় পাচ্ছিলাম না, এখনও পাচ্ছি না খুব একটা। কিন্তু আজকে সানডে, আর আজকে বাড়িতেই থাকার প্ল্যান আছে, আজকে কোথাও বেরোনোর প্ল্যান নেই। তো আজকে ভেবেছি একটু চিকেনের একটা ডিশ বানাবো, যেটা সব জায়গায় সবাই বানাচ্ছে, অনেক রিলস দেখছি আমি। সেটা হচ্ছে আম কাসুন্দি মুরগি। তো সেটার জন্য প্রিপারেশন নিচ্ছি। এই যে কাসুন্দি আনিয়েছি ব্লিঙ্কিট থেকে, আর আম সেদিনকে কিনে এনেছিলাম। তো আজকে দেখি, এই যে একটা সানডে পাই আমি, পুরো উইকের সব কিছু পাইল্ড আপ হয়ে থাকে। এই একটা সানডেতে মনে হয় যে সব করতে হবে, রেস্ট নিতে হবে, একটু চিল করতে যেতে হবে, কোথাও ঘুরতে বেড়াতে হবে, একটু ঘরের কাজ তো করতেই হবে, মানে জামা কাপড় কাচা এই ওই সব তো আছে। তো আমার সানডেগুলো ইউজুয়ালি খুব কেওয়াটিক কাটে, কারণ আমি ফাংশন করতে পারি না, মানে কোনটা করবো কোনটা করবো না, কি করা উচিত, এই করে আমার পুরো দিন কেটে যাচ্ছে। এখন আর উঠতে দেরি হয় আমার, আমি তো উঠতে পারি না সকালে। তো আমি অলরেডি 12টা বাজতে চলো, 11:30 বাজে, আর আমি এখন সবে ব্রেকফাস্ট করছি। তো এই বইটা আমি পড়ছি, প্রজেক্ট হেল মেরি বলে যে মুভিটা বেরিয়েছিল। আমি আগে একদমই জানতাম না, বইটার ব্যাপারেও জানতাম না, মুভিটার ব্যাপারেও কিচ্ছু জানতাম না। তো একদম কিছু না জেনে মুভিটা দেখতে গেছিলাম, এত বেশি ভালো লেগে গেছে। আমি আরেকবার দেখেছি, তো 2বার দেখা হয়ে গেছে টোটাল। তারপর আমি বইটা পড়ছি, কারণ তারপর আই গট টু নো যে এটা বেসিক্যালি, মানে মুভিটা দেখার সময় আই গট টু নো যে ইটস বেসড অন দিস বুক।
আর তখন থেকে আমার খুব পড়ার ইচ্ছে ছিল, তো সেই জন্য এখনও অনেক বই আছে আমার যেগুলো এখনও পড়া হয়নি, পড়ে নিই। চিকেন কিনে বাড়ি ফিরছিলাম। এই রাস্তাটা সিরিয়ারায়ের দিকে যায়। আমার আবার একটু গাছ কেনার ইচ্ছা হয়েছে, তো সেই জন্য আমি একটু সামনে আমাদের বাড়ির কাছেই একটা নার্সারি আছে, সেখানে যাচ্ছি। কিনে তো নিলাম সুন্দর সুন্দর দেখতে দুটো গাছ, দুটোকে এবার বাঁচিয়ে রাখাটা হচ্ছে ব্যাপার। দেখা যাক কিরকম থাকে। সকালে দুপুরে এত দেরি হয়ে গেছিলো মাংস কিনে এনে টেনে যে আমি আর রান্না করিনি। এসে প্রচুর কাজ ছিল, সেগুলো করে দই ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন রাতে বানাচ্ছি। এই যে আমাদের ম্যারিনেশন রেডি, পেঁয়াজ কাটা হয়ে গেছে, এটা একটা গরম মশলা আর এ দিয়ে একটা জল মতন, যা রেসিপিতে দেখেছি তাই করেছি আমি। তো এবার আমি রান্নাটা করে নিই, জানি না কিরকম খেতে হবে, কিন্তু ম্যারিনেশনটা খুব ভালো স্মেল করছে। দেখা যাক। আজকে আমি যাচ্ছি রবি গুপ্তা স্ট্যান্ড আপ কমেডি দেখতে। অনেক দিন ধরে আমি চেক করতে থাকছিলাম যে রবি গুপ্তা কবে আসবে লখনৌতে, তো ফাইনালি এসছে, তো সেই জন্য আমি একদম মিস করতে চাইনি এটা। Best friend. Very good sir. What energy. पहली बार लाइव स्टैंड अप कॉमेडी कौन कौन देख रहा है? फर्स्ट टाइम। बहुत सारे लोग हैं, बहुत अच्छी बात है। आप लोग अपने करियर पे भी ध्यान दें। मस्ती से लाइफ नहीं चलती दोस्तों। টাটা টাটা টাটা। আর সাইকেলে উঠে পড়, সাইকেলে উঠে পড়। আজকে রবীন্দ্র জয়ন্তী, একটা গান করিস। জানি তুই খুব ব্যস্ত, তোকে ইনস্টিটিউট যেতে হবে, কিন্তু একটা আজকে অবশ্যই এটা রবীন্দ্রসঙ্গীত করিস। আর আমার তো শরীরটা খুব খারাপ, জ্বর এসছে, আমি কিছু করতে পারলাম না, তুই অন্তত করিস। গোপন স্বপনে যাইল অপার সোয়াচলের নবনীলিমা, গোপন স্বপনে যাইল অপার সোয়াচলের নবনীলিমা। উড়ে যায় বাদলের বাতাসে, তার ছায়াময় লোকেশ আকাশে। উড়ে যায় বাদলের বাতাসে, তার ছায়াময় লোকেশ আকাশে। সে যে মনোমোর দিল আকুলি, সে যে মনোমোর দিল আকুলি। জল ভেজা কেতকী দূর সুবাসে, মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ মানুষে।
হৃদয় সজল ঘন নবীন মেঘের রসের ছায়া ভরসে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মনো দোলে অকারণ হরষে